হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাবো শিঙ্গি মাছের পাতলা করে ঝোল। সবাই বলো কে কে শিঙ্গি মাছ খেতে ভালোবাসো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি শিঙ্গি মাছ, নিয়ে নিয়েছি 4-5টা মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা কুচো করে নিয়েছি, সেটাকে আমরা মিক্সিং বলে অ্যাড করে দিচ্ছি। এরপর তাতে 1 টেবিল স্পুন মতো রসুন বাটা, 1/2 টেবিল স্পুন মতো আদা বাটা অ্যাড করে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিও, তোমরা যে যেমন ঝাল খাবে। এবার এটাকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে আমাদের পেস্ট রেডি হয়ে গেল। চলো এবার তাহলে গ্যাসে একটা কড়া বসিয়ে দেওয়া যাক। তাতে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হওয়া অবধি ওয়েট করলাম। এবার দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা সঙ্গে সঙ্গে মাছগুলো এপিট ওপিট করে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স আছে। দেখো এখানে তোমরা ইচ্ছা মতো আলু দিতেও পারো, নাও পারো। যদি আলু নাও এরকমভাবে ভেজেও নিতে পারো, অথবা যখন মশলা কষাবে তখনও আলুগুলো কষিয়ে নিতে পারো। আলু অ্যাড করে দেওয়ার পর এখানে দিলাম 1/2 টেবিল স্পুন মতো নুন, 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার একটুখানি নাড়াচাড়া করে আলু আমরা চাপা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা দেখো এরকমই দেখতে হবে। অন্যদিকে কড়ায় সামান্য তেল অ্যাড করে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে। এরপর অ্যাড করে দিলাম সেই তৈরি করে রাখা মিহি পেস্টটা। কিছুক্ষণ আমি তেলের সঙ্গে এটাকে ভালো করে কষাবো। দেখো গ্রেভি আমাদের এখানে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো নুন। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো এবং চিনি আর নুন স্বাদ মতো। যদি বাড়িতে থাকে 1 টিস্পুন মতো কিচেন কিং মশলা অ্যাড করে নিতে পারো। গ্যাসের ফ্লেম হাই রেখে 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষাবো। ভালো মতো কষে এলে আমি এখানে অ্যাড করে দেব অল্প অল্প করে গরম জল। কিছুটা পরিমাণ গরম জল দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে কিছুক্ষণ ফোটাবো এবং 5 মিনিট মতো চাপা দিয়ে কুক হতে দেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর আমি অ্যাড করে দেব যতটা পরিমাণ তোমরা ঝোল খাবে ততটা পরিমাণ জল। অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। এবার কিছুক্ষণ আমি ঝোলের সঙ্গে আলুটাকে ফোটাবো। যদিও বা আলুটা অনেকটা কুক করেই আমি নামিয়েছিলাম, কিন্তু আলুটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে স্বাদ মতো অ্যাড করে দিলাম নুন। যেহেতু এখানে জল ঢেলেছিলাম ওই জন্য কিছুটা নুন লাগলো। নুন মিষ্টি তোমরা পরিমাণ মতো এখানে চেখে নিও। একদম ঝোল ফুটে এলে তোমরা এখানে মাছটা অ্যাড করে দেবে। মাছ অ্যাড করার পর অবশ্যই মাছ 2 থেকে 3 মিনিটের বেশি না ফোটানোই ভালো। বেশিক্ষণ ফোটালে এই মাছটা ভেঙে যেতে পারে। ফুটে এলেই তৈরি হয়ে যাবে শিঙ্গি মাছের পাতলা ঝোল। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো আর কমেন্ট বক্সে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিও শেষে একটাই কথা বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে ভুলো না কিন্তু।